আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সেই আশা ব্যক্ত করে শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। তোমরা প্রত্যেকদিনই এই ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের ক্লাস উপভোগ করতেছ, সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণী গণিত বিষয়ের উপর অনুশীলনী ৩ থেকে ক্লাস নিয়ে আসলাম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মঈনুল ইসলাম, সহকারী শিক্ষক, বাদুঘর মাহবুবুল হুদা পুর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের পরিমাপ নির্ণয় সম্পর্কে আজকে আলোচনা করব এবং গণিতের সমস্যা তুলে ধরবো এবং এর সমাধান করে দিব। তোমরা আজকের অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং তোমাদেরকে খাতা কলম সাথে নেওয়ার জন্য টেবিলে তোমরা খাতা কলম নিয়ে তোমরা আমাদের আজকের যে গণিত বিষয়ের যে ক্লাস নিয়ে আসলাম এগুলা লিপিবদ্ধ করো, যেন তোমাদের বাড়ির কাজ দিলে তোমরা আবার করতে পারো এবং বাড়ির কাজ জমা দিতে পারো। আজকের পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবা সেটা হইলো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। ২ নম্বর, রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল ও রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবা। তারপর রাস্তাটি বাঁধতে মোট খরচ বের করতে পারবা। কত টাকা রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। চলো আমরা আজকের এই গণিত সমস্যা সমাধানে যাই এবং সমস্যাতে যাই। এই যে তোমরা স্ক্রিনে একটা বাগানের ছবি দেখতে পাচ্ছ। আমরা গত ক্লাসেও এরকম একটা বাগানের ছবি দেখাইছিলাম এবং ওখানে একটা আমরা অঙ্ক তৈরি করছিলাম এবং এই সমস্যা সমাধানও করেছিলাম। আজকেও আমরা এই বাগানের অঙ্ক দিয়ে আমরা সাথে আরো কিছু তথ্য সংযোগ করেছি এবং যাতে গত ক্লাসের আলোকেই তোমরা যেন সহজেই এবং তোমরা যেন সহজেই গণিত বুঝতে পারো, সেই জন্য আমি আজ তোমাদেরকে এই বাগানের অঙ্ক দিয়ে আরেকটু তথ্য দিয়ে আমি একটা ক্লাস নিয়ে আসলাম। তোমরা দেখো যে আমরা একটা বাগান দেখলাম, মনে করি বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার এবং বাগানের আমরা ওই দিন ক্লাসে তোমাদেরকে বাগানের চতুর্দিকে ২ মিটার নিয়ে একটা রাস্তার যে মানে চতুর্দিকে ২ মিটার কি ২ মিটার একটা রাস্তা আছে। আজ তোমাদেরকে এই ২ মিটার পরিবর্তে আজকে ৬ মিটার এবং দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই সবগুলোই পরিবর্তন করে তোমাদের জন্য আজকে ক্লাস নিয়ে আসলাম। তো দেখো আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে ৮০ মিটার এবং প্রস্থ আছে ৮০ মিটার। আমরা একটা তোমরা তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের ২৩ নাম্বার অঙ্কের মধ্যে এরকম একটা অঙ্ক পাবা যে ৮০ মিটার দৈর্ঘ্য এবং ৬০ মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটার যদি ৭.২৫ টাকা ধরে ওই রাস্তা বাঁধানো খরচ কত হয়? অর্থাৎ প্রতি বর্গ মিটার খরচ হয় কত? ৭.২৫ টাকা ধরে ওই রাস্তাতে বাঁধানো খরচ কত? তাহলে আমরা চলো এই গণিতের সমস্যা সমাধানটা করি। আমাদের এই বাগানের
চতুর্দিকে কি আছে 4 মিটার করে একটা রাস্তা আছে। বাগানের চতুর্দিকে কয় মিটার করে রাস্তা আছে? 4 মিটার করে রাস্তা আছে। যদি থাকে তাহলে এখন আমরা অঙ্কনটা করি। অঙ্কটা হলো আমরা জানি দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 80 মিটার আর বাগানের প্রস্থ 60 মিটার। বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার এবং বাগানের রাস্তা সহ যে আমরা রাস্তাটা বলছিলাম আমরা দেওয়া আছে 80 মিটার এবং রাস্তা সহ বাগানের প্রস্থ কত? 60 মিটার। তাহলে আমরা জানি রাস্তা সহ ক্ষেত্রফল, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। অর্থাৎ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য আছে কত? 80 এবং প্রস্থ আছে কত? 60। তো 80 এবং 60 গুণ করলে কত হয়? 6×8 = 48 অর্থাৎ 4800 বর্গমিটার। তো 4800 বর্গমিটার হয় রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। আচ্ছা, এবার আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা কিভাবে বের করব? আমরা গত ক্লাসেও এটার নিয়ম সম্পর্কে বলেছিলাম। সুতরাং রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হবে 80 থেকে কি হবে 4 গুণ 2। কেন 2 গুণ 2 হইলো? কারণ উভয় পাশেই 4 মিটার করে কি আছে? উভয় পাশে 4 মিটার করে রাস্তা, হ্যাঁ, রাস্তা আছে। সুতরাং আমাদের যেহেতু উভয় পাশে আছে সেই জন্য আমরা কি উভয় পাশেরটি বাদ দিব। সুতরাং 4 গুণ 2 সমান কত হবে? 80 বিয়োগ 8 সমান কত হয়? সমান হলো 72 মিটার। অর্থাৎ রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আমাদের কত হইল? 72 মিটার আমরা পাইলাম। এবার রাস্তা বাদে বাগানের প্রস্থ কত আমরা নির্ণয় করি। সুতরাং রাস্তা বাদে বাগানের প্রস্থ হবে ওইটার মতোই 60 বিয়োগ 4 গুণ 2 মিটার। তো 60 বিয়োগ 60 দুগুণে কত? 8 মিটার সমান হলো কত? 52 মিটার। তাহলে আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পেলাম এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ পেলাম। তাহলে আমরা যেহেতু রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পেলাম এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ পেলাম, সুতরাং আমরা কি করতে পারি? আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় আমরা একটু আগেও দেখলাম। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য আছে আমাদের কত? 72 মিটার আর প্রস্থ আছে আমরা পাইলাম 52 মিটার। তো 72 রে 52 দিয়ে গুণ করলে কত হয়? এই তো আমাদের 3744 বর্গমিটার। তাহলে আমাদের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত সেটা আমরা পাইলাম এবং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত সেটাও আমরা পাইলাম। আমরা গত ক্লাসও এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এবং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করেছিলাম এবং একটা গণিত একটা সমস্যা সমাধানও করেছিলাম এবং তোমাদেরকে বাড়ির কাজও দিয়েছিলাম। আশা করি তোমরা এই বাড়ির কাজটা করেছো। এবার দেখো আমরা রাস্তার ক্ষেত্রফল কত হবে তাইলে? অতএব রাস্তার ক্ষেত্রফল হলো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। আমরা যে রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফলটা পাইলাম ওই জায়গায় ওইখান থেকে আমাদের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করে নিই তাহলে কি হবে? আমাদের রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে রাস্তা বাদে আমরা বাগানের ক্ষেত্রফল কত পাইলাম? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমরা 4800 পাইলাম এবং রাস্তা সহ যে বাগানের দৈর্ঘ্য ছিল 4800 আর রাস্তা বাদে ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল কত? 3744। সুতরাং কত হবে? এটা বিয়োগ করলে হয় 1056 বর্গমিটার। তাহলে অর্থাৎ আমরা এতক্ষণ যে রাস্তা বাদে যে বাগানের অর্থাৎ রাস্তার যে ক্ষেত্রফল সেই রাস্তার ক্ষেত্রফল পেলাম। আমাদের বইয়ে দেওয়া আছে যে বাগানটি কি করতে হয় যদি অর্থাৎ রাস্তাটি তৈরি করতে যদি প্রতি বর্গ মিটার 7.25 মানে 25 টাকা খরচ হয় তাহলে
তো মোট রাস্তাটা করতে কত টাকা খরচ হবে, রাস্তাটা বাঁধতে কত টাকা খরচ হবে। তো যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পেরেছি, সুতরাং এখন আমরা রাস্তার যে অর্থাৎ রাস্তা বাঁধতে যে কত টাকা খরচ হবে আমরা সুতরাং সহজেই নির্ণয় করতে পারবো। তো তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? দেওয়া আছে প্রতি বর্গ মিটার রাস্তা বাঁধতে খরচ হয় 7.25 টাকা। তাহলে সুতরাং আমরা 1056 বর্গ মিটার হইলাম, সুতরাং 1056 বর্গ মিটার রাস্তা বাঁধতে খরচ হয় 1056 গুণ 2.25 টাকা। তাহলে কত হবে? তাহলে হবে 7,656 টাকা। অর্থাৎ রাস্তা 1056 বর্গ মিটার, অর্থাৎ এই রাস্তাটি বাঁধতে মোট খরচ হবে 7,656 টাকা। তো ঠিক আছে, তোমরা এতক্ষণ এই যে একটা গণিত আমরা অনুশীলনী 3 এর যে আমরা 23 নাম্বার অঙ্কটা আমরা করলাম। এবার আমরা এই অঙ্কটা দিয়ে কিভাবে আমরা সৃজনশীল গণিত অঙ্ক তৈরি করা যায় সে সম্পর্কে দেখাবো, এবং তোমরা সৃজনশীলের মানে সমাধান তোমরা করে আমাদের ব্রাউনবাড়িয়া অনলাইন স্কুলের ইনবক্সে তোমরা পাঠিয়ে দিবে। তো এখানে তাহলে চলো আমরা এটা দিয়ে একটা সৃজনশীল তৈরি করি। মনে করো 70 মিটার দৈর্ঘ্য ও 50 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। আমরা ওই অঙ্কটাতে বলছি 80 মিটার দৈর্ঘ্য। এখানে আমি শুধু একটু তোমাদেরকে সংখ্যা পাল্টিয়ে ওদেরকে 80 মিটারের পরিবর্তে 70 মিটার দৈর্ঘ্য দিলাম, এবং 60 মিটার প্রস্থের পরিবর্তে 50 মিটার প্রস্থ আমি দিলাম, এবং চারিদিকে যে 4 মিটারটা আমরা ঠিক থাকলো। যদি থাকে ক নাম্বার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করো। আমরা একটু আগে কিন্তু রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কিভাবে বের করে তোমাদেরকে শিখাইছি। এখন সুতরাং তোমরা ওই আলোকে আজকের ক্লাসের আলোকে তোমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করবা। খ নম্বরে আমরা সৃজনশীল বলতে পারি রাস্তার ক্ষেত্রফল বের করো। আমরা একটু আগেও রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করে তোমাদেরকে শিখেছি। তো তোমরা সুতরাং আমরা এটা কিভাবে রাস্তার ক্ষেত্রফলটাও তোমরা কি করবা, বের করে নিবে। এবার গ নাম্বার বলতেছে যে প্রতি বর্গ মিটার যদি 10.25 টাকা ধরে ওই রাস্তা বাঁধতে খরচ হলে রাস্তাটি বাঁধতে মোট কত টাকা খরচ হবে। যে আমাদের প্রত্যেক বর্গ মিটার এই রাস্তাটা বাঁধতে খরচ হয় 10 টাকা 25 পয়সা, তাহলে ওই রাস্তাটি বাঁধতে তোমার মোট কত টাকা খরচ হবে এটা তোমরা বের করবা। বের করে তোমরা ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের ইনবক্সে তোমরা বাড়ির কাজটা জমা দিবা, অথবা তোমরা আমার ইনবক্সে যে ব্যক্তিগত ইনবক্স আছে এগুলো তোমরা জমা দিতে পারো। তো হ্যাঁ, তো তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাই। তো যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলি, তোমরা প্রত্যেকদিন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলে যে সকল শিক্ষকগণ কষ্ট করে প্রতিদিনই ক্লাস নিচ্ছেন তাদের সকলে ক্লাস মনোযোগ সহকারে উপভোগ করবে, এবং তোমরা বাসায় নিয়মিত লেখাপড়া করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।